সনাতন ধর্মটায় আমাদের মধ্যে কিছু গুড়া ভক্ত আছে, সারা বছরে কোনোদিন ঠাকুর ঘরে যায় না। উনি জামাই বাড়ি আসলে পরে একাদশীর দিনেও মাংস রান্না করে, অথচ কোনোদিন ওই ঘরে যে বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে বিগ্রহে একটা তুলসী দেয় না। এরকম ব্যক্তি আছে না মা? আছে না মা? আচ্ছা, বলুন দেখি, তার ছেলের যদি অসুখ হয়, সারা জীবনে ভগবানকে ডাকেনি, এইবার এই ছেলের অসুখ হইলে পরে এখন যাই যদি কান্না করতে করতে ইটের উপরে মাথা ঠুকাতে ঠুকাতে যদি রক্ত বের করে দেয়, তাহলে ভগবান শুনবে? কারণ জীবনে তারে ডাকুনি, তার সাথে তোমার সম্পর্ক নেই, তার সাথে তোমার পরিচিত নেই। তাহলে এইবার তোমার বিপদে পড়ছে, এখন তোমার ডাক শুনবে কেন? কি এটা শোনার কথা? যখনই অসুখ হয় এইবার বলে কি, আমি ভগবানকে কত ডাকলাম, আমার ছেলে মরে গেল, আমার ডাক ভগবান শুনবে না। শুনবে কি করে? তুমি বিপদে পড়ে ডাকছো, এটা হলো বিপদের ভক্ত, সুসময়ের নয়। এরা হচ্ছে বেঈমান। কি বেঈমান? কিছু সংখ্যক লোক আছে, বন্ধু যখন উপকার করে তখন বন্ধু খুব ভালো, আর যখন কিছু দিন যায় বন্ধুকে ভুলে যায়। কি আছে কিনা বলুন? হ্যাঁ, সাবধান, ভুলেও কোনো মানুষকে টাকা ধার দেবেন না, আর যদিও ধার দেন তাহলে নিদাবি করে দেবেন যে ওটা আর ফেরত আসবে না। কারণ টাকা দেবার গেলে, টাকা যখন নেয় লোক কতবার ঘুরে, আর দেওয়ার পরে আপনি তার পাও ধরবেন, কান্না করতে হবে, তারপরেও টাকা দেওয়ার চাই না। আমিও কিন্তু এরকম পড়ছি বিপদে। কথাটা বুঝতে পারছেন তো? তাই বলে কি ধার দেবেন না, বুঝে শুনে দিয়েন। অজাগা দিলে কিন্তু এইরকমই আমার মতো অবস্থা হবে। তো এই জন্য আমরা হচ্ছি বেঈমান। ভগবান আমাদের এত কিছু দিয়েছে, তথাপি ভগবানের কাছে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের খালি আমরা চাই চাই চাই। প্রত্যেকটা ভক্ত চাই। এই যে আমরা এখন যা ভক্ত হয়েছি না, মালা তিলক যতই পড়ি না কেন, এই চুল রাখছি, দাড়ি রাখছি, আর যতই গেরুয়া বস্ত্র পরি না কেন, রঙিন বস্ত্র পরি না কেন, ভগবানকে একটু শান্তিতে ঘুমাতে দেই না। কেন? কারণ কি জানেন? কত বড় স্বার্থপর আমরা জানেন? ভগবানকে একটা প্রণাম করে 10টা চাই, শুধু চাই আর চাই। বলুন এখানে একেবারে সত্য কথা বলবেন, আমরা প্রণাম করি ভগবানকে একটা, বলি আমাকে ভালো রেখো, আমার ছেলের চাকরিটা করিয়ে দিও, আমার ছেলে যেন পরীক্ষায় পাশ করে, আমার মেয়ে যেন ভালো করে বিয়ে দিতে পারি, আমার স্বামীর শরীরটা খারাপ, তুমি একটু সুস্থ করে দাও, আমার বাবার বাড়ি আমার ভাইয়ের চাকরি হচ্ছে না, সেটা করে দাও। কি এরকম বলি না? বলি কি না বলুন? আর সত্য কথা বলবেন। প্রণাম করি কয়টা? চাইলাম কয়টা? আচ্ছা, তাহলে আপনি বলুন তো আমরা কত বড় স্বার্থ নেশি। আমার কি লাগবে ভগবান জানে না? জানে কিনা? যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে যিনি নিয়ন্ত্রণ করে, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে শাসন দণ্ড দ্বারা শাসন করে রাখতে পারে, আমার মতো পশুর কি লাগবে এটা কি আমার ভগবান জানে না? তাহলে তার কাছে চাইতে হবে কেন? তার কাছে চাইতে হবে কেন? যে না চাইতে বিশ্ব জগতের সমস্ত কিছু আমাকে দান করে দিয়েছে, তার কাছে চাবো কেন? কেন চাইব? চাওয়া যাবে না। অভিশাপের কথাটা শুনেছেন না? এই অভিশাপ দিয়ে একটু শুরু করি, তারপরে আবার এইখানে এসে লীলাটা বিশ্রাম দেব। একটু অভিশাপ দিয়ে, একদিন অভিশাপটা কেমন হতে হবে, অভিশাপও গ্রহণ করা যায়, অভিশাপেও জীবনের মুক্তি ঘটে। অভিশাপে জীবনে মুক্তি ঘটে, আশীর্বাদেও মুক্তি ঘটে না। যদি বলেন কেন? অভিশাপও আশীর্বাদ হয়, আর আশীর্বাদও অভিশাপ হয়। কেমন? আমাদের জগৎ সিচুয়েশন, এই জগৎটা নিয়ে একটু কথা বলে তারপরে মাধুর্যপূর্ণ আলোচনায় প্রবেশ করি। অভিশাপও কখনো আশীর্বাদ হয়, আশীর্বাদও কখনো অভিশাপ হয়ে যায়। এই জগৎটা দেখে, এই মা একটু ঘুরে বসো, তো মা এইদিক বসো, আমার দিকে বসো। বসা শেখো নাই, বুড়ো হয়ে গেছে, মরবার 3 দিন বাকি আছে, তাও বসো না, সামনাসামনি বসো, ঘুরিয়ে বসো। কেবা কথাটা ভালো করে একটু অবগত হতে হবে। আমাদের সমাজে বর্তমান যুগে
প্রেমের খুব অভাব ঘটে গেছে, প্রেম বস্তু নেই। মাতৃত্ব প্রেম, পিতৃত্ব প্রেম, বন্ধুত্ব প্রেম, ভ্রাতৃত্ব প্রেম আছে? আর সত্য কথা বলবেন, আছে? আজকে ছেলে মাকে চেনে না, মা ছেলে চেনে না। সমাজের যে একটা পরিণতি ঘটছে, বাপ ছেলেকে চেনে না, ছেলে বাপকে চিনছে না, ভাই বোন তাদেরকে প্রতি কোনো মায়া মমতা ভালোবাসা প্রেম কিচ্ছু নেই। সব যেন আজকে ছাড়ে খাড়ে যেতে চলছে। একজন মায়ের আজকাল ইদানিং অনেক জায়গায় দেখি ছেলে কোটিপতি কিন্তু মা বাবার জন্য ভালো জায়গা হয় না। সমাজের দিকে তাকালে খুব কষ্ট লাগে। ছেলে বিল্ডিং এ থাকে, মা একটু বয়স্ক হয়ে গেছে দেখে একটু প্রস্রাব পায়খানা এখন আর নিজের মতো করে আর সেই আগের মতো করতে পারে না বিধায় নিজেরা বিল্ডিং এ ঘুমিয়ে এই পুষ মাসের মধ্যে, মাঘ মাসের মধ্যে দেখা যায় কারো মাকে কারো বাবাকে বাড়ির পাশে ছোট্ট একটা ঝুপড়ি করে দিয়ে তার মতো রেখে দেয়। এই সমাজের এই পরিণতি দেখে ভাবতে খুব কষ্ট হয়, অবাক লাগে। এই শিক্ষিত গাধাদের দেখে খুব কষ্ট হয়। এই গাধাগুলো, এই ধনাঢ্য গাধাগুলো আজও জানতে পারলো না, একবার ভেবে দেখলো না যে মাকে যে বাবাকে আজ ওই বিল্ডিং থেকে একটু প্রস্রাব পায়খানার জন্য ঝুপড়ি বেঁধে রেখেছ, তুমি কি একটিবার ভেবে দেখেছো? তোমার মতো পুত্রকে 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করে রেখেছিল। দু হাত দিয়ে তোমার পায়খানা প্রস্রাবকে মা কচলিয়ে ধুয়েছিল এই হাত দিয়ে। সেদিন অন্য কেউ তোমার নোংরাটাকে পরিষ্কার করেনি। রাতের অন্ধকারে 10 বার যদি তুমি প্রস্রাব করে থাকো, মা ওই ভিজা জায়গাটায় শুয়েছিল, তোমাকে শুকনা জায়গাটায় শুয়ে রেখেছিল। জানো, মা খেতে বসেছে, তোমাকে কোলে নিয়ে খেতে বসেছে, তুমি প্রস্রাব করে দিয়েছ, ওই প্রস্রাবটা ভাতের থালায় চলে গেছে, মা ভাতগুলো ফেলেনি, তবু খেয়ে নিয়েছে। জানো, তোমাকে বড় শিক্ষিত করার জন্য বাবা গাধার ন্যায় খেটেছিল। চৈত্র মাসের রৌদ্রের মধ্য দিয়ে বাবা দুটি বলদ নিয়ে মাঠে গিয়ে হাল চাষ করে দুটো রোজগার করে তোমার বদনে খাবার তুলে দিয়েছিল, তোমার শিক্ষার পয়সা জোগাড় করেছিল। আর ওই মা আর ওই বাবা স্বপ্নে দেখেছিল, গোবিন্দ তুমি আমার খোকাকে বড় করো। জানো গোবিন্দ, আজ আমি যে কষ্ট করছি না, আমার খোকা যদি বড় হয় একদিন আমার এই কষ্ট সেরে যাবে, তুমি আমার খোকাকে একটু বড় করো। বাবা রৌদ্রের মধ্যে কাজ করছে আর গোবিন্দকে ডাকছে, গোবিন্দ আমি আজকে অর্থ উপার্জন করছি, আমার খোকা যেন একদিন বড় চাকরিজীবী হয়, আমার খোকা যেন বড় কিছু করতে পারে, আমি স্বপ্নে দেখছি। রাতে ঘুমাতে পারে না, রাতে ঘুমায় না, আমার খোকা কবে বড় হবে, আমার খোকা যেদিন চাকরি করবে আমি চাকরিজীবীর মা হব, আমি চাকরিজীবীর বাবা হব, আমার কত আনন্দ। গোবিন্দ যদি রাতে একদিন জ্বর হয়েছে, জানো রাতে যেদিন জ্বর হয়েছে সবাই ঘুমিয়ে পড়লো, ওই জনম দুঃখী মাটা কিন্তু ঘুমায়নি, মাথার কাছে বসে আছে, আমার খোকারও বুঝি শরীর খারাপ। তোমাকে শিক্ষিত করেছে, শিক্ষিত করার পিছনে মা কত রাত জেগেছে, তুমি জেগে পড়ো কিনা, মা তোমার
পাশে বসে থেকে বলেছে, খোকা একটু পর। খোকা বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, চাকরি পেয়েছে। আজকে তুমি সেই খোকা যে মা বড় স্বপ্নে দেখেছিল খোকা বড় হলে, চাকরি করলে আমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আর আজকে তুমি চাকরিজীবী হয়ে, তুমি সম্পদশালী হয়ে, তুমি জ্ঞানী হয়ে সেই মায়ের দুঃখটাকে আর ঘুচাতে দিলে না। যে মা নিজে না খেয়ে তোমার প্রাইভেটের টাকা জোগাড় করেছিল, যে মা নিজের অলংকার বেচে দিয়ে তোমার স্বপ্ন পূরণের জন্য, চাকরির জন্য টাকা দিয়েছিল, আজকে কি করেছে জানো? তুমি বিদ্বান হয়ে সেই মাকে ঘর থেকে বের করে দিয়ে বাইরে বসিয়ে রেখেছো। সেই মাকে তুমি ঘর থেকে বার করে দিয়েছো। সারা জীবন বসে যার স্বপ্নটা দেখেছিল, তুমি সেই মা বাবার স্বপ্নটাকে ধুলার সাথে ধুলি করে দিয়েছো। আজকে তুমি তাকে বাইরা বাইর করে দিয়েছো। 10 মাস 10 দিন তোমার মতো বোঝাটাকে বক্ষে ধারণ করে ঘুরে বেরিয়েছিল। তোমাকে বিশ্ব জগতে প্রসব করার জন্য কত নারী ছিল, কেউ কাঁদেনি, শুধু সেদিন তোমার মা কেঁদেছিল তোমাকে প্রসব করার জন্য। ওই যন্ত্রণা সহ্য করেও গোবিন্দকে বলেছিল, এই যন্ত্রণা আমার কাছে কিছু নয়, যদি আমার খোকা একটিবার আমাকে মা বলে ডাকে। জন দুঃখী মা, আমার খোকা যদি আমাকে একটিবার মা বলে ডাকে, আমার সমস্ত দুঃখ চলে যাবে। আর তুমি চাকরিজীবী হয়ে মাটাকে আজ বাইরে বাড়ি রেখে দিলে, ঘরের বাইরে বের করে দিলে। হে সনাতনী সমাজ, হে মনুষ্য জাতি, আমি আজ জানিয়ে দিতে চাই, যে মাকে তুমি বাইরে রেখে দিয়েছো না, ওই মা ভগবানের কাছে কি বলে জানো? কেঁদে কেঁদে বলে, গোবিন্দ, ও তো আমার একটা পুত্র, আজ আমাকে খেতে দেয় না, বড় সাধনা করে তোমার কাছ থেকে এনেছিলাম, ও আজ আমাকে একটু দেখে না, তুমি একটা কাজ করো, ওকে তুমি 5টা পুত্রের বাবা করে দাও। 5টা পুত্র দেবে। কেন দেবে জানো? ও যেমন একটা পুত্র হয়ে আমাকে খেতে দিল না, আমাকে যন্ত্রণা দিল, তুমি ওকে 5টা পুত্র দাও। যখন 5টা পুত্রের কথা বলে তখন আশীর্বাদ হয় না? আশীর্বাদ নয়, আশীর্বাদ করছে 5টা পুত্র হোক। অমনি লাস্টে বলছে, ও আমাকে একা জ্বালালো, একা যন্ত্রণা দিল, তুমি ওকে 5টা পুত্র দাও, যেন আর 5টা পুত্র আমার মতো এরকম যন্ত্রণা দেয় ওকে। আগে ছিল আশীর্বাদ, পরে হয়ে গেল কি? অভিশাপ। তাহলে আজও সমাজের বুকে যারা মা বাবাকে খেতে দিচ্ছে না, মা বাবাকে যারা যত্ন করছে না, মা বাবার প্রতি যারা অনুগত নয়, যারা স্ত্রীর কথায়, আত্মীয় স্বজনের কথায় মা বাবাকে তুচ্ছ গণ্য করে, তারা যেন কোনোদিন ভাগবতীয় কথায় না আসাই শ্রেয়। ওরা সাধু হতে পারবে না, জন্ম জন্মান্তরে নয়। মাতৃ পিতৃ ভক্তি না থাকলে তারা কোনোদিন সাধু হতে পারে না। এই জন্য অভিশাপও কখনো আশীর্বাদ হয়, আর আশীর্বাদও কখনো অভিশাপ হয়।